আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পৃথিবীতে কত মানুষ বসবাস করি, কত সুন্দরভাবে বসবাস করি। কেউ বা আরামে, কেউ বা কষ্টে। আমরা কেউ বা সবচেয়ে আরামদায়ক বিছানায়, কেউ বা মাটিতে। এক একজন এক এক জায়গায় আমরা অবস্থান করছি। কেউ কি জানি হারে আমার এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার পর সেই কবর, পরকালে আমার কি অবস্থান হবে, আমার কি কোন জায়গায় আমার স্থান হবে, কেউ তো আমরা কল্পনা করি না। কেউ আমরা মনে মনে উদ্ভাবনও করি না। আসলে এই পৃথিবী আজীবন চিরকাল থাকার স্থান নয়। ওই পরপারে হচ্ছে আজীবন থাকতে হবে, পরকালে আজীবন আপনাকে আমাকে থাকতে হবে। এই দুনিয়া 10 বছর, 20 বছর, 60 বছর, 50 বছর, নির্দিষ্ট সময়ে পর আর কেউ থাকবে না। এই জন্য আমাকে আপনাকে পরকালের জন্য সুন্দরভাবে জীবনকে গুছিয়ে নিতে হবে। আমার আপনার প্রশ্ন জাগতে পারে, হায় রে, এই পৃথিবী ছেড়ে আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, পরকালে আমার আপনার স্থান যে কোথায় হবে, আর সেই স্থান যদি আল্লাহ না করুন জাহান্নাম হয়ে যায়, তাহলে জাহান্নামটা আল্লাহ তাআলা কী দ্বারা প্রজ্বলিত করবেন? আল্লাহ তাআলা জাহান্নামকে মানুষ, জিন এবং পাথর দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে প্রজ্বলিত করবেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দেন যে আমরা জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ পয়দা করেছি। তাদের কাছে দিল রয়েছে, কিন্তু তারা তা দিয়ে চিন্তা ভাবনা করে না। তাদের কাছে চোখ আছে, তবুও তারা দেখে না। তাদের কাছে কান আছে, তবুও তারা শ্রবণ করে না। তারা এমন যে তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়ে নিকৃষ্ট গাফিল, এবং তারা গাফিল অন্তর্ভুক্ত হবে। এর কারণ হলো কি জানেন? কারণ হলো, দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানব এবং জিন এবং মানুষের কথা বলছেন। অন্যত্র আল্লাহ তাআলা পাথরের কথাও জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং পাথর দ্বারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দ্বারা আগুনকে প্রজ্বলিত করবেন। তার মানে হলো, আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে যে প্রজ্বলিত করবেন, সেটা মানুষ, জিন এবং পাথর, এই তিনটার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে প্রজ্বলিত করবেন। এই জাহান্নাম খুব ভয়াবহ জাহান্নাম, খুব ভয়াবহ জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী রাসূল, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন সবাই দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আপনি আমাদেরকে রক্ষা করুন। আমার প্রিয় ভাইরা, আমরাও প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে হেফাজত করে। আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান। আল্লাহ আমাদেরকে সবচেয়ে উত্তম ব্যবস্থা করেন, এবং আপনি আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। সকল বলি আমিন।